নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি বানাচ্ছি স্পেশাল চিকেন মানে ক্রিমি ধনিয়া চিকেন। ক্রিমি ধনিয়া চিকেন বানানোর জন্য আমি কি করছি আপনারা দেখুন। ভালো লাগলে আমার সোহিনীস দিশা চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। প্রথমে আমি নিয়েছি প্রায় 350-400 গ্রাম মতন মাংস। এবার তার মধ্যে আমি দই মাখিয়ে নিলাম। প্রথমেই আমি মাংসের মধ্যে টক দই মাখিয়ে নিলাম। বন্ধুরা, যেহেতু আমি একা এক হাতে ধরে কোনো রকমের স্ট্যান্ডে লাগিয়ে ভিডিওটা করেছি, তাই দয়া করে কোনো রকম যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিন বন্ধুরা। আপনাদের আশীর্বাদের হাত সর্বদা আমার মাথায় রাখুন, আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। আমি আপনাদের ঘরের মেয়ে, ঘরের বোন, একা মানুষ। দয়া করে আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা। আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় রাখুন। প্রথমে আমি মাংসটা দই দিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার আমি কড়াতে ঢাললাম সর্ষের তেল। সর্ষের তেলটা একটু গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। গরম তেলে এবার আমি পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা একটু বড় বড় করেই কেটে রেখেছি বন্ধুরা, যাতে খাওয়ার সময় আমাদের মুখে পড়ে, খুবই ভালো লাগে। পেঁয়াজটা একটু বড় বড় করে ডুমো ডুমো করে কাটবেন বন্ধুরা। আমার পদ্ধতিতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ক্রিমি ধনিয়া চিকেন। এবার তেলে পেঁয়াজটা আমি হালকা করে নেড়ে নিলাম। খুব বেশি ভাজা ভাজা হবে না, কিন্তু হালকা করে আমি তেলে শুধু পেঁয়াজটা নেড়ে নিলাম। পেঁয়াজের মধ্যে এবার, যেহেতু পেঁয়াজটা খুব ছিটকাচ্ছিল, তাই আমি এর মধ্যে একটু নুন বা লবণ দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কড়াতেই প্রয়োজন মতো নুন বা লবণ দিয়ে দিয়েছি, মাংসতে আর দিলাম না, কারণ পেঁয়াজের সাথে নুন বা লবণ কষালে স্বাদটা বেশি ভালো খোলে। তাই জন্য আমি পেঁয়াজের মধ্যেই নুন, সামান্য হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, একটু বেশি পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। এবার চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার মশলাগুলো আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে কষালাম বন্ধুরা। আমি নুন বা লবণ একদমই দিয়ে দিয়েছি। আমি এখন আর মাংসে তাই কোনো নুন বা লবণ দেব না এক্সট্রা করে। আপনারা আপনাদের স্বাদ অনুসারে নুন এবং মিষ্টি যোগ করতে পারেন। বন্ধুরা, এবার আমি দই দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম কড়াতে। যেহেতু এটা ধনিয়া চিকেন, তাই আমি প্রচুর পরিমাণে ওর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু ধনেপাতা কুচি কুচি করেই দিয়েছি, আপনারা চাইলে বেটে দিতে পারেন, কিন্তু ধনেপাতা একবার কুচি কুচি করে এইভাবে দিয়ে দেখবেন, অপূর্ব সুন্দর স্বাদ হয় বন্ধুরা। তাই জন্য আমি ধনেপাতা কুচি কুচি করে, ধনেপাতা আর লঙ্কা কুচি এর মধ্যে যোগ করলাম।
আবার ভালো করে নেড়ে দিলাম। বন্ধুরা, চিকেন যেহেতু নরম হয় তাই কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, এবার এর মধ্যে দিলাম আমি রেড চিলি সস। রেড চিলি সস যোগ করলাম। সোয়া সস যোগ করলাম। সোয়া সস, রেড চিলি সস, ভিনিগার, তারপর দিলাম টমেটো সস। টমেটো সস বা টমেটো কেচাপ দিলাম। এবার দিলাম বন্ধুরা গোলমরিচের গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচের গুঁড়ো দিলাম। তারপর দিলাম মিক্সড হার্বস। তারপর রঙের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং সবশেষে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলা মাংস কষাতে কষাতেই দিলে অপূর্ব সুন্দর স্বাদ, গন্ধ, মানে অপূর্ব সুন্দর খেতে হয়। তাই আমি এই পর্যায়েতেই শাহি গরম মশলা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, একটা কথা বলে রাখি, এই মাংসে কিন্তু কোনো রকম জল যোগ করার দরকার নেই। দইয়ের জলেই মাংস আপনা থেকেই সুসিদ্ধ হয়ে যাবে, তাই কোনো রকম জল আমি যোগ করলাম না। মাংসটা ভালোভাবে কষিয়ে নিলাম। বন্ধুরা, কষাতে কষাতেই মাংস অর্ধেকটা সুসিদ্ধ হয়ে গেল। মাংসটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম ধনেপাতা কুচি। যেহেতু এটা আমার ক্রিমি ধনিয়া চিকেন, তাই জন্য মাত্র দুটো উপকরণ দই আর ধনেপাতা দিয়ে তৈরি করে ফেললাম অসাধারণ সুন্দর ক্রিমি ধনিয়া চিকেন। ধনেপাতা দিয়ে আমি এবার চাপা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর এলাম।
মাংস আমার সম্পূর্ণ সুসিদ্ধ, মাংস আমার সম্পূর্ণ রেডি। এবারে আমি ধনেপাতা আবার ওপরে দিয়ে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমার ক্রিমি ধনিয়া চিকেন একদম রেডি। অসাধারণ খেতে হয়েছে বন্ধুরা, যেমন দেখতে সুন্দর সেরকম অসাধারণ সুন্দর খেতে। আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা। ধন্যবাদ।